আজ আবার চিকেন রান্না আরম্ভ করছি অ্যাজ ইউজুয়াল। একটু আলুগুলো ভেজে নেওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে। একটু আলু তো দিতেই হবে আমার, নাহলে চলবে না। খাক না খাক, লাস্টে এমন হয় ফেলে দিই, কিন্তু আলু খাচ্ছে না। কিন্তু এই সঙ্গে আলু দিইনি, আলু দাওনি, কিছু বলবে না। আমার নিজের খুব খারাপ লাগে, ভালোবাসে যখন। এবার আলুগুলো একটু ভেজে নেব, আর চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এই মিনিট 10 হলো। টক দই, রসুন আদা কাঁচা লঙ্কা বাটা আর ধনে জিরে গুঁড়ো, একটু সর্ষের তেল সব দিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নেবো। তোমাদের আর দেখাইনি, অ্যাজ ইউজুয়াল রান্না তো, এভরিদিন যেটা করি। অনেকদিন পর তবে চিকেন করছি আজকে। এখন আমার বাড়িতে ইলিশ মাছের ধুম করেছে না, তাই চিকেনটা একটু কম হচ্ছে। এবার আলুগুলো ভেজে নিই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করেই ভেজে নিলাম, যাতে আলুর কাঁচা গন্ধটা একদমই না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আলুর পাশে পেঁয়াজ ছিল, দেখো 2-3টে পেঁয়াজ এসে গেছে। এলাচগুলো না একটু না ফাটিয়ে দিলে না ফাট ফাট করে ফাটবে। আর দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজগুলো এবার ভেজে নিই। পেঁয়াজগুলো তবে একটু ভালো, একটু ভেজেই যে ম্যারিনেটেড মাংসটা দিয়ে দেবো তা না, একটু ভালো করে ভাজবো। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, ভালোই ভাজা হয়েছে। এবার ম্যারিনেটেড চিকেনটা দেবো। এর মধ্যে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছি, কতগুলো গোলমরিচ, কালো গোলমরিচ ওপরে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে রেখেছি। এর একটা সুন্দর গন্ধ হবে। চিকেনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ম্যারিনেট করা ছিল যে চিকেনটা, এই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে আলু দিয়ে একদম ঢেকে দেব। এক্সট্রা আর কিছু জল না, এই গামলাটা ধুয়েই জল দিয়ে, আর কোনো জল দেব না। আলুগুলো যে ভেজেছি লাল লাল করে, এগুলো দিয়ে একদম আলু মিশে যাবে ঝোলের সঙ্গে, একদম দিয়ে ঢেকে হতে দেবো। এবার হোক বেশ কিছুক্ষণ। চিকেনটা পেঁয়াজ ভাজার মধ্যে ম্যারিনেটেড চিকেনটা ঢেকে দিয়ে চলে গেছিলাম। আমি ঠিক 10 মিনিট পর এসেছি, দেখো কী অবস্থা। চিকেনটা দেখো জল ছেড়ে, এই জলের মধ্যেই সেদ্ধ হবে। কিছুক্ষণ বাদে বাদে এসে নাড়িয়ে যাব, যখন সব দেখবো একদম ভালো সেদ্ধ হয়ে গেছে, ব্যাস ওপরে একটু বাটার আর কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। এই কিছুক্ষণ বাদে বাদে আবার ঢাকা তুলে দেখবো এসে, মানে মিনিট 5-7 বাদে মোটামুটি জল ছেড়ে ফুটে উঠেছে ভালো। এবার চিকেনের কি কন্ডিশন মনে হয় হয়ে যাচ্ছে। চিকেন থেকে কি হারে জল ছাড়ে দেখো, আমার পুরো চিকেন সেদ্ধ হয়ে গেল। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, চিকেন তো বটেই। দই দিয়ে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছি না, প্রায় 20-25 মিনিট। এবার প্রায় কমপ্লিটের পথে, আমার চিকেন রান্না কমপ্লিট। এইটুকু ঝোলই একদম শুকিয়ে যাবে, এই ঝোল অবস্থাতেই অফ করে দেব। স্ট্যান্ডিং টাইমে থাকবে, পরে নামাবো। দিয়ে দেবো একটু বাটার ওপরে, আর দিয়ে দেবো কচুরি মেথি ওপরে। ড্রাইটা মানে আর কি মানে ড্রাই করে দিইনি, এমনি যেটা গ্রিন গ্রিন থাকে সেটাই দিয়ে দিলাম, আর ড্রাই করে দিলাম না। অনেক সময় ড্রাই রোস্ট করে দিই, সেটা আর দিলাম না।
দিয়ে বাটারটা একটু মাঝখানে করে দেবো। আমার চিকেন রান্না কমপ্লিট। তোমাদের কেমন লাগলো জানিও চিকেন রান্না। টাটা। একটা করে আইটেম আমার এভরিডে করতেই হয়, নাহলেই আমার অসুবিধা লাগে। নাহলে কী হয় বলো তো, ফ্রিজ খালি হয়ে গেলে আমার ভীষণ মুশকিল লাগে, টেনশান লাগে, ইচ্ছা হলো না, আজকে রান্না করলাম না। টাটা।